নমস্কার। ভদ্রলোককে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাসে অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদ উৎসবের সমস্ত মানুষের ভালো কাটুক, সকলের ভালো হোক, মঙ্গল হোক। আজকে আপনারা জানেন আরো একটি ঐতিহাসিক দিন, আন্তর্জাতিক ভাষা দিবস। আজকে এই দিনে ভাষা দিবস আজকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে 1999 সালে আমরা ইউনেস্কো আমাদের যে সম্মানে ভূষিত করেছে। রোজার তৃতীয় দিনের শুভেচ্ছা স্বরূপ নদিয়ার শান্তিপুর শহরের 22 নম্বর ওয়ার্ডে প্রয়াত কাউন্সিলরের স্মৃতিকে সামনে রেখে শুরু হলো নতুন পেভার ব্লকের রাস্তার কাজ। প্রায় 14.5 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 300 মিটার দীর্ঘ এই রাস্তা নির্মিত হচ্ছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে। জানা গেছে শহর অঞ্চলেই প্রথম এত বড় আকারে পেভার ব্লকের রাস্তা তৈরি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ ওয়ার্ডের কাউন্সিলর, একাধিক পৌর আধিকারিক, স্থানীয় মসজিদের ইমাম, এলাকার বহু বাসিন্দা। ঈদের আগে এই উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। পৌরসভা সূত্রে জানা গেছে শান্তিপুর শহরে প্রায় 34টি রাস্তা পথশ্রী প্রকল্পের আওতায় নির্মাণের অনুদান পেয়েছেন। পাশাপাশি পৌরসভার 24টি ওয়ার্ড জুড়ে একাধিক উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। শহরে পেভার ব্লকের রাস্তার জন্য মোট 2টি প্রকল্পের অনুমোদন মিলেছে। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, নাগরিকদের সহযোগিতা পেলে উন্নয়নের কাজ আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আশ্বাস দেন, পর্যায়ক্রমে শহরের আরও বেশ কিছু রাস্তার উন্নয়নের আওতায় আনা হবে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নম্বর ওয়ার্ডে কারিগরপাড়ায় আজকে পথশ্রী প্রকল্পের একটি রাস্তা ইতিমধ্যে ঢালাই হয়েছে, তাকে তার পেভার ব্লক সেটা আজকে শুরু হবে। আজকে শান্তিপুর শহরে প্রায় কম বেশি 34টা রাস্তা পথশ্রী প্রকল্পে অনুমোদন হয়েছে। পরবর্তীতে আরও প্রায় 11টা রাস্তা অনুমোদন হয়েছে এবং আপাশে 24টা ওয়ার্ডে বিভিন্নভাবে যে কাজ চলছে উন্নয়নমূলক কাজ। আজকে 22 নম্বর ওয়ার্ড, আজকে এই ওয়ার্ডে আজকে কাউন্সিলর প্রতিনিধি নেই থাকা সত্ত্বেও আজকে 24টা ওয়ার্ডেই আমরা পর্যায়ক্রমে সেই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়ন এবং পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেয় আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বিগত দিনে পৌরপতি অজয় মহাশয় এবং আব্দুল সালাম কারিগর মহাশয় তারাও চেষ্টা করছেন শান্তিপুর শহরে সার্বিক উন্নয়ন সেই ধারাবাহিকতা বজায় রেখে তার সঙ্গে আরও কিছু কাজ অ্যাডিশন করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়ন পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং আজকে এই যে সুন্দর মহতী অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষ, এই মসজিদের ইমাম সাহেব সহ এলাকার সমস্ত মানুষ তারাও উপস্থিত ছিলেন। আমার পৌরসভার কাউন্সিলর, সিআইসি মেম্বাররাও তারাও সকলে আমরা উপস্থিত থেকে আজকে তার শুভ সূচনা আজকে আমরা এসে পৌঁছেছি। কতটুকু রাস্তা, কত ব্যয় বরাদ্দ? এই রাস্তাটি অন্তত প্রায় 300 মিটার মানে রাস্তা এটা হচ্ছে পেভার ব্লক। এটা মানে ঢালাইয়ের পরে এরপরে পেভার ব্লকের ওপর দেওয়া হবে। স্বাভাবিকভাবে এইরকম ধরনের প্রায় 2টি রাস্তা এই ওয়ার্ডে আছে এবং 24টা ওয়ার্ডে ঠিক এইভাবে কোনো ওয়ার্ডে 2টি, কোনো ওয়ার্ডে 1টা এই ধরনের রাস্তাও আছে এই পেভার ব্লকে। এটা শান্তিপুর শহরে এই প্রথম শহর অঞ্চলে সেই কাজ হচ্ছে স্বাভাবিকভাবে। এবং মানুষের কাছে আমি অনুরোধ করব আজকে পৌরসভার পাশে থাকতে হবে, পৌরসভাকে সহযোগিতা করতে হবে। কারণ পৌরসভা যে কনজারভেন্সি স্টাফ বা যতটুকু আছে সেই ম্যান পাওয়ার নেই যে আজকে সমস্ত মানুষকে পরিষেবা দিতে গেলে মানুষের একটু সহযোগিতা দরকার। অহেতুক সমালোচনা, আলোচনা, ভুল থাকলে নিশ্চিত সমালোচনা করুন, ভুল থাকলে সেটাকে ধরিয়ে দিন। অহেতুক সমালোচনা করে আজকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করাটা ঠিক হবে না। আজকে আমাদের যাতে সকলকে নিয়ে পৌরসভার সার্বিক উন্নয়ন, সার্বিক পরিষেবা পৌঁছে দিতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন আছে। আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনারা আসুন, সকলকে নিয়ে যেতে শান্তিপুরের সার্বিক উন্নয়ন এবং সার্বিক পরিষেবা সকলকে নিয়ে যেতে আমরা পৌঁছে দিতে পারি, এটাই হবে পৌরসভার দায়িত্ব। এবং বেশিরভাগ ক্ষেত্রে ঢালাই রাস্তাটা পর্যন্ত দেখে অভ্যস্ত, কিন্তু এইরকম পাড়ার মধ্যে রাস্তা ব্যবহার করার মানে এখান থেকে কি ভারী যানবাহন যায় কিছু? না, ভারী যানবাহন বলতে পথশ্রী প্রকল্পে, কারণ এই রাস্তাটা দীর্ঘদিন থেকেই বঞ্চিত ছিল। স্বাভাবিকভাবে একটা বড় রাস্তা, কারণ এলাকার সবথেকে বড় রাস্তা যেটা তারা ঠিক করেছিলেন, এরম একটা রাস্তা বিবেচনা করেছিলেন। কারণ এখানকার আমাদের যারা যেহেতু কাউন্সিলর নেই, এখানে 10 জনের একটা স্টিয়ারিং কমিটি আছে উন্নয়ন মানে আমাদের পরিষেবা তারা যাতে সেই পৌঁছে দেওয়ার জন্য তারা তখন বিবেচনা করেছিলেন যে এই রাস্তাটা সাধারণ মানুষের জন্য ভীষণ প্রয়োজন আছে
সেই আবেদনের ভিত্তিতে সেই আবেদনটা জানিয়েছিল, সেটা মঞ্জুর হয়েছে। সেই কাজটা সাধারণ খরচের থেকে তো এই খরচটা বেশি পেপার ব্লক। সেটাই, খরচটা বেশি, এবং এই কাজটা যেমন মানে যদি মানে যা মানে পেপার ব্লকটা, আশা করি এই রাস্তাটা অন্তত 20 বছর এই এলাকার সাধারণ মানুষের এই রাস্তাটার জন্য আর ভাবতে হবে না। এত মানে বেটার মানের এই রাস্তা হবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন। কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,